আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ টিচার, ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা সবাই করোনা স্বাস্থ্যবিধি যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরা মেনে চলবে এবং তোমাদের পরিবারকেও মানতে বলবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা অধ্যায় 5 গ্রাফিক্সে ইলাস্ট্রেটর অংশে যাচ্ছি। আচ্ছা শিক্ষার্থী, এটা কি? ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে এটা আমরা জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম আজকের ক্লাসে জিজ্ঞেস করব। বলেন এটার নাম কি? অবজেক্ট। অবজেক্ট। ভেরি গুড, অবজেক্ট। আচ্ছা, অবজেক্টের চারধারে যেটা গাঢ় রঙের বেগুনি করা এটাকে কি বলে? স্ট্রোক। স্ট্রোক। ভেরি গুড। আর ভিতরে যে হালকা কালারের বেগুনি কালার আছে ওয়াসিমা, এটাকে কি বলে? ফিল। ভেরি গুড। এই তো, আমরা মনোযোগ দিলে যে বলতে পারি এটা হচ্ছে তার প্রমাণ। তাহলে অবজেক্টের ভেতরের অংশকে ফিল বলে। তাহলে অবজেক্টের প্রান্ত রেখা বা লাইন বা বর্ডারকে কি বলে? স্ট্রোক বলে। আমরা যদি বলি প্রান্ত রেখাটা কি? পুষ্পিতা হায়দার, তুমি বলো। প্রান্ত রেখা যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? অবজেক্টের স্ট্রোক। অবজেক্টের স্ট্রোককে প্রান্ত রেখা বলে। ভেরি গুড। তাহলে অবজেক্টের পাত বা রেখা বা লাইন বা বর্ডারকে মোটা চিকন করার পরিমাপকেও কি বলে? স্ট্রোক। আচ্ছা, আমি যদি বলি শিক্ষার্থীরা অবজেক্টের পাত কি, তাহলে আমরা কি বলবো? জানা অবজেক্টের পাত কাকে বলে? তাহলে আমরা কি বলবো? অবজেক্টের পাত আমরা তাহলে কে কানিস ফাতেমা বলো। মোটা ম্যাম স্ট্রোককে কি বলে? অবজেক্টের স্ট্রোককে কি বলে? অবজেক্টের পাত বলে। অবজেক্টের পাত বলে। তাহলে কথাগুলো বুঝাতে পারলাম? অবজেক্টের প্রান্ত রেখা বা বর্ডারকে অবজেক্টের কি বলে? পাত বলে। লিখে রাখো। আমরা কি কি শব্দ আজকে উচ্চারণ করেছি? এই পর্যন্ত উচ্চারণ করেছি? একটা একটা করে লিখো। এরপরে বুশরা, তুমি আমাকে শব্দগুলোর নাম বলবে। বলো বুশরা, শব্দগুলোর নাম বলো। কি কি শব্দ আমরা বলেছি? অবজেক্ট, স্ট্রোক, ফিল, পাত, অবজেক্টের পাত, অবজেক্টের রেখা, অবজেক্টের লাইন, অবজেক্টের বর্ডার, অবজেক্টের বর্ডার। শব্দগুলো লিখে ফেলো, সব লিখে ফেলো। যে অবজেক্ট নিয়ে শিক্ষার্থীরা এত মাতামাতি, তাহলে চলো না হয় অবজেক্ট কি, কত ধরনের আমরা অবজেক্ট আঁকতে পারি। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে কি, বিভিন্ন আকৃতির অবজেক্ট তৈরি করা, রং করা, অবজেক্ট সিলেক্ট করা। কোথা থেকে? সিলেকশন টুল ও ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এবং আমরা সরাসরি কিন্তু প্র্যাকটিক্যালে চলে যাব, যে এরপরে অবজেক্ট তৈরি করা, তারপর এরপরে হচ্ছে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। এই পৃষ্ঠাগুলো আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা ইলাস্ট্রেটর প্রোগ্রামে বিভিন্ন আকৃতির অবজেক্ট তৈরি করা, অবজেক্টের ফিল কি বলতে পারবে, অবজেক্টের স্ট্রোক কি বলতে পারবে, অবজেক্টের পাথ কি বলতে পারবে, সিলেকশন টুল ও ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য করতে পারবে। তো চলো তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীরা দেখো তো, একসাথে আমরা অনেকগুলো বিভিন্ন আকৃতির অবজেক্ট বলেছি না? দেখো, এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, এটা হচ্ছে কি ইলিপস, আর এখানে কি এটা বর্গাকৃতির। এটা দেখো কি আকৃতি হয়ে গেছে, ছিল আরেক আকৃতি, করে ফেলেছি আরেকটা আকৃতি। বিভিন্ন ধরনের এই যে বহুকোণ বিশিষ্ট আকৃতি,
বহু কোণ বিশিষ্ট আকৃতি তৈরি করেছি। এটা হচ্ছে কি স্টার আকৃতি। আবার এগুলো একসাথে কি করে সিলেক্ট করা যায় আমরা এগুলো আজকে দেখব। শিক্ষার্থীরা একটু নোট ডাউন করতে হবে, একটু নোট ডাউন করো। বিভিন্ন আকৃতির অবজেক্ট তৈরি করা, বর্গাকার, আয়তাকার, ডিম্বাকার, বহুকোণ বিশিষ্ট আকৃতি, তারকার আকৃতি, পেঁচানো আকৃতি, আরেকটা আছে পেঁচানো আকৃতি। হ্যাঁ, পেঁচিয়ে পেঁচিয়ে আকৃতি তৈরি করে ফেলতে পারবো। দেখা যাক শিক্ষার্থীরা, দেখো একসাথে আকৃতিগুলোকে সিলেকশন করেছে, কিভাবে করেছে আমরা এগুলা দেখব। শিফট বোতাম চেপে ধরে লিখেন, শিফট বোতাম চেপে ধরে প্রয়োজনীয় অবজেক্ট সিলেক্ট করতে হয়। কিভাবে করতে হয়? একটা অবজেক্ট সিলেক্ট করার পর শিফট বোতাম তো চেপে ধরে রাখবো, বাকিগুলাতে ক্লিক করব, তখন আমার সিলেকশন বোতামে যাব। তাহলে একসঙ্গে একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে না, এটার জন্য আমাদের কি লাগবে? সিলেকশন টুল লাগবে। সবগুলো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় চারদিক দিয়ে একটি মাত্র বাউন্ডিং বক্স থাকবে। এই যে চারদিকে একটা বাউন্ডিং বক্স তৈরি হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখি। দেখো এই যে আমরা পাথ বলেছি না, পাথ দেখেন PATH, পাথ। তাহলে কি হলো? একটা অবজেক্টের চারধারে যে বর্ডার থাকে সেই বর্ডারকে কি বলে? পাথ বলে, লাইন বলে। তাহলে অবজেক্টের প্রান্তরেখা বা বর্ডারকে পাথ বলে। একটি মাত্র সরল রেখাকে পাথ বলা হয়। হ্যাঁ, আমরা সরল রেখাকেও কিন্তু কি বলতে পারি? পাথ বলতে পারি। রেখা কেও হবে এখানে। একটি মাত্র সরল রেখাকেও পাথ বলা হয়। তাহলে আমরা পেলাম একটি মাত্র সরল রেখাকেও পাথ বলা হয়। এখন অবজেক্ট মুছে ফেলতে হবে। ধরো কোনো কারণে আমাকে অবজেক্ট মুছে ফেলতে হতে পারে না, তাহলে আমি কি করে মুছবো? দেখো অবজেক্টটা সিলেক্ট করা আছে সিলেকশন টুল দিয়ে, তারপর কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস চাপতে হবে। কি চাপবো? অবজেক্ট সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বোতাম চাপতে হবে, তাহলে অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, ক্লিয়ার? ক্লিয়ার? Yes, teacher. ওকে, Yes, teacher. এবার দেখো গত ক্লাসে আমরা এই অবজেক্ট গুলা নিয়ে কাজ করেছিলাম, এইগুলার পরিচিতি। এই যে কোণার মধ্যে এটাকে কি বলে একটু বলো তো, এটাকে কি বলে? এই যে কোণাতে যেটা আছে ড্রপ ডানমুখী ত্রিকোণ, এটাকে কি বলেছিলাম? ডানমুখী ত্রিকোণ। এই ডানমুখী ত্রিকোণে কি থাকে? এই ডানমুখী অবস্থানে বিভিন্ন টুল থাকে। একই অবস্থানে বিভিন্ন টুল থাকে। ভেরি গুড ওয়াসিমা, একই অবস্থানে বিভিন্ন টুল থাকে। এগুলোকে একসাথে কি বলে? গ্রুপ টুল বলে। তাহলে টুল বক্সে দৃশ্যমান টুলটিতে ক্লিক করে মাউস চেপে রাখলে সবগুলো টুল একসাথে দেখা যাবে। যে টুলটি ব্যবহার করা প্রয়োজন সেই টুলটিতে ক্লিক করলে ওই টুলটি টুল বক্সে দৃশ্যমান হবে। এই সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুল সম্পর্কে আজকে আমরা আরো বেশি জানবো। সিলেকশন টুলকে আদর করে ব্ল্যাক এরো বলে ডাকে, আর ডাইরেক্ট সিলেকশন টুলকে আদর করে হোয়াইট এরো বলে, সাদা তীর। আর এটা হচ্ছে কি? কালো তীর, ব্ল্যাক এরো বা কালো তীর। আর ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে হোয়াইট এরো বা সাদা তীর। দেখেন এই যে সিলেকশন টুলকে আদর করে কি নামে ডাকে? ব্ল্যাক এরো বা কালো তীর। আর ডাইরেক্ট সিলেকশন টুলকে হোয়াইট এরো বা সাদা তীর ডাকা হয়। যে কোনো অবজেক্ট ডিসিলেক্ট থেকে সিলেক্ট করার জন্য কি করতে হয়? সিলেকশন টুলে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করতে হয়। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। চার কোণে সিলেক্টেড থাকা অবস্থায় চার কোণে চারটা কি থাকে?
ফাঁপা বক্স থাকে, এই ফাঁপা বক্সকে কি বলে? রিসাইজ বক্স। এটা নতুন শব্দ, লিখে রাখেন, রিসাইজ বক্স। রিসাইজ বক্স লিখে রাখেন। তাহলে আজকে আমরা নতুন আরো শব্দ শিখেছি। কি শিখেছি? সাদা তীর বা হোয়াইট এরো, কালো তীর বা ব্ল্যাক এরো, রিসাইজ বক্স। রিসাইজ বক্স শিখেছি। গত ক্লাসে কিন্তু এগুলোর নাম জানিনি, আজকে কিন্তু এগুলোর নাম জানতে পারছি। বাহুতে 4টি সাদা 4টি ক্ষুদ্র ফাঁপা বক্স থাকে। এই যে বাহুতে, এটা সিলেকশন টুল, সিলেক্টেড থাকা অবস্থায়, এই যে সিলেকশন টুল, নট ডাইরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুলে এই যে 4 বাহুতে 4টা, 4 কোণায় 4টা ক্ষুদ্র ফাঁপা বক্স। ভরাট বক্স না, ভরাট বক্স কোথায় থাকে? ভরাট বক্স থাকবে যখন সিলেক্টেড ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করা থাকে, তখন 4 কোণায় 4টা ভরাট বক্স দেখা যাবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে, দরকার হলে খাতাতে লিখে রাখো, খাতাতে লিখে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এটা হচ্ছে কি? সিলেকশন টুল। এই যে 4 কোণায় 4টা ফাঁপা বাক্স, 4 বাহুতে 4টা ফাঁপা ক্ষুদ্র বাক্স। আর ডাইরেক্ট সিলেকশন টুলে কি এখানে ফাঁপা বাক্স, খালি বাক্স আছে কোণায়? নো টিচার। নাই। কি আছে? কি আছে শিক্ষার্থীরা? ভরাট। ভরাট বাক্স আছে। ভরাট। ভরাট। 4 কোণায় 4টি ক্ষুদ্র ভরাট বাক্স আছে। 4 কোণে 4টি ক্ষুদ্র ভরাট বাক্স আছে। এবার শিক্ষার্থীরা চলো, এখন আমরা কোথায় যাব? আমি এটা মিনিমাইজ করলাম। এখন আমি, কি হয়েছে এটাতে আসছে কেন? ওহো, মাইক্রোসফটের ইয়েতে না চাপ পড়ে গেছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি একটা নতুন নীল ইয়ে বাক্স, হ্যাঁ নিলাম, একটা নতুন আর্টবুক নিচ্ছি। হ্যাঁ, এটা ক্রিয়েটে গেলাম, হ্যাঁ একদম খালি। এবার দেখো এই যে কোথায়, হ্যাঁ এখানে যাই। এই যে চাপ, মাউস চেপে যেই ধরেছি, অনেকগুলো অপশন একসাথে দেখা যাচ্ছে। তাহলে এটাকে কি বলে? গ্রুপ টুল বলে। ঠিক কি না? ডানমুখী মোবাইলে ডিস্টার্ব করছে তোমাদের। ডানমুখী ত্রিকোণে যদি ক্লিক করি তাহলে একসাথে অনেকগুলো টুল দেখা যায়, এগুলোকে বলে গ্রুপ টুল। যেই টুলটা সিলেক্ট করব, যেমন ধরো ইলিপস টুল, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? ইলিপস টুলটা দেখা যাচ্ছে। পর্দার মধ্যে এনে ইলিপস টুলটা ড্র্যাগ করে আঁকবো। আঁকার পরে দেখো এটার পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছে, 10 পয়েন্ট করব। কার? স্ট্রোকে, যাতে স্ট্রোকটা দেখা যায়। দেখো স্ট্রোকের কালার, এখন দেখো আমি এখানে স্ট্রোকে ক্লিক করছি, কালারটা পরিবর্তন করে দিলাম। এবার আমি দেখো ফিলে ক্লিক করছি, এরপর আমি এখান থেকে কালার বক্স থেকে কালার নিলাম। দেখো আমি ইচ্ছে করলে এই কোণাতে ফাঁপা বাক্সতে ক্লিক করে এটাকে ছোট করে ফেলতে পারি, অথবা শিফট চেপে ধরে, অথবা সিলেকশন টুলে ক্লিক করলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে টেনে ধরে কোণায় এভাবে এখানে নিয়ে এসেছি। সিলেকশন টুলে ক্লিক করলাম, এরপরে চেপে ধরে উপরে নিয়ে গেলাম। এবার আমি দেখো ওখানে ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকবো। এই দেখো এঁকেছি। কালার পরিবর্তন করে দিব কোথাকার? স্ট্রোকের। তাহলে আমি স্ট্রোকের কালার পরিবর্তন করে দিলাম। এবার আমি ফিলকে সিলেক্ট করলাম, এরপর আমি কালার দিলাম এটা। শিক্ষার্থীরা এটা একটু বেশি এই পাশে হয়ে গেছে। এখন আমি এই যে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে টেনে ধরে এর নিচে নিয়ে, এই যে নিচে চলে এসেছে। এবার আমি দেখো স্টারে যাচ্ছি, স্টারে ক্লিক করে আমি এখান থেকে স্টার আঁকলাম। আঁকার পর দেখো এটা উপরে উঠে গেছে।
তাইলে আমি এখন কি করব, সিলেকশন টুলে ক্লিক করে এটাকে টেনে ধরে স্টারকে ক্যানভাসের ভিতরে নিয়ে এসেছি, আর ক্যানভাসের বাইরে নাই। এবার আমি দেখো আবার যাচ্ছি, এখানে মাউস ক্লিক করেছি, আমি এখন পলিগন টুলে গেলাম, এটাও ক্যানভাসের বাইরে চলে গেছে। আমি আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, কালো তীরে এটাকে ক্যানভাসের ভেতরে নিয়ে এসেছি। এবার আমি, এটা তো সিলেকশন আছে, কালার পরিবর্তন করে দিব, ফিলের নীল কালার দিয়েছি। এবার আমি সিলেকশন টুল দিয়ে এটাকে স্টারকে সিলেক্ট করেছি, স্টার অবজেক্টকে, তারপর আমি এখন কালার পরিবর্তন করে দিচ্ছি। দেখো কত ইজিলি কাজগুলো করতে পেরেছি। এখন দেখো একসাথে সিলেক্ট করব, ধরো আমার এইটা সিলেক্ট করা আছে, তাহলে কোন কি চেপে রেখে সিলেক্ট করতে বলেছে বলো, একসাথে সিলেক্ট করার জন্য কোন কি চেপে ধরতে হবে? শিফট কি। ভেরি গুড ফাউজিয়া, শিফট কি চেপে ধরে এখন এই অবজেক্টের উপর ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। স্টার অবজেক্টের উপর ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার এটাতে পলিগনে ক্লিক করলাম, দেখো চারধারে বর্ডার তৈরি হয়ে গেছে। যা বলা তা কাজ, ঠিক আছে? এই ছিল আমাদের কাজ, আজকের কাজ। তাহলে শিক্ষার্থীরা এই কাজগুলো আমরা করতে পেরেছি। এবার দেখি আমরা কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারি কিনা, কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারি কিনা দেখি। এবার কোয়েশ্চেনে যাই। দেখি শিক্ষার্থীরা তোমরা বলো, পাত কাকে বলে? পাত কাকে বলে? অবজেক্টের প্রান্ত রেখাকে পাত বলে। একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য কিবোর্ডের কোন বোতাম চাপতে হয়? শিফট। সিলেকশন টুলকে কোন তীর বলে? কালো তীর। ভেরি গুড। ডাইরেক্ট সিলেকশন টুলকে কোন তীর বলে? সাদা তীর। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই।